এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। জি। অর্থাৎ আমার জন্মভূমি কেবল রানীই থাকবে, আচ্ছা। অন্যরা আসবে সব রাজা হয়ে। আমরা কোনোদিন রাজা হইতে পারবো না, হইতে পারি না আর কি। তারপরে তো আমরা রাজনৈতিকভাবেও তো অনেক বছর, সেই 90-92 থেকে যে শুরু হইল, আমরা তো রানী শাসিত ছিলাম। এখন এখন তো আমরা রাজা শাসিত, আমরা তো রাজা এখন পেয়েছি কত বছর পরে ফেলাম, সেই 92 পর পর থেকে থেকে, রাইট, জি। হ্যাঁ, অনেক বছর, তো 40 বছরের মতো হয়ে গেল না প্রায়। এখন রাজা পেয়েছি উত্তরাধিকার সূত্রে, পারিবারিক রাজনীতি হিসাবে রাজ পরিবার থেকে রাজা আসতেছেন, রাজা আসবেন, আসে, পেয়েছি ভালো। ওই যেটা বললাম, আমরা অভ্যাস হয়ে গেছে, ভুলে যাই। এবং সেই ভুলের নজির দেখেন না, 24-এর গণ অভ্যুত্থান যেটা ঘটল, সেই সময় যারা 24-এ গণ অভ্যুত্থান ঘটালো, তারা আমাদের 71 ভুলে গেল, যে দ্বিতীয় স্বাধীনতা বলতেছে, যে এই দেশ যেন আগে স্বাধীন ছিল না। তো এখন ওনারা 47 থেকে বলা শুরু করে, 47, 71, এটা- 24। তো এখন এখন ধরেন আপনার যে যখন যেটাতে আসে, হ্যাঁ, সেখানে সে তখন নিজস্ব নেরেটিভ তৈরি করে, ইতিহাসটা দেখতে চায় না। কেমন স্যার এই 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত ন্যারেটিভ শব্দটা ব্যাপক প্রচলিত, ব্যাপক প্রচলিত। ব্যাপক ব্যবহৃত শব্দ ন্যারেটিভ। হ্যাঁ, এক এক সময় এক একটা শব্দ এসে যায়, জি। প্রচলিত হয়। কোন সময় কে কত বেশি কষ্ট করেছে সেটা যেন বিবেচনায় আনে না। আমি তো 69 দেখলাম, 71 দেখলাম, এবং 69, 71 এগুলোর মধ্যে তো প্র্যাকটিক্যালি নিজে অঙ্গাঙ্গিভাবে জড়িত হইলাম। তারপরে 90-এর গণ অভ্যুত্থান দেখলাম, 24টা তো দেখলামই। তো কোনো রকমের শুধু কাজী আনোয়ারুল হকের মতো আমি আন্ডার 3 ফ্ল্যাগস হইতে পারি না। কাজী আনোয়ারুল হক সাহেব একটা বই লিখেছেন, আচ্ছা, আন্ডার 3 ফ্ল্যাগস, 3 পতাকার নিচে। উনি ব্রিটিশ পেয়েছেন, পাকিস্তান পেয়েছেন, বাংলাদেশ। বাংলাদেশ। আপনি আমি পাকিস্তান, under 2 বাংলাদেশ। flags, আমি দুইটা, ওইটা অল্পের জন্য পাইনি আর কি।